হাওড়ার বেলগাছিয়া ময়লা সংরক্ষিত ময়দানে রবিবার সকালে কলকাতার ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার সংস্থার বিজ্ঞানীদের দল এসে পরিস্থিতি নিরীক্ষণ করে দেখেন কিভাবে এই ময়লার স্তূপে অগ্নিসংযোগ এবং বিষাক্ত রাসায়নিক গ্যাস নির্গত হচ্ছে। এছাড়াও তারা ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন। এই সংস্থার হয়ে নেতৃত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও কমিটির প্রেসিডেন্ট ডক্টর সাধন কুমার ঘোষ। তিনি বলেন, ওই ময়লার স্তূপে মিথেন গ্যাসের প্রভাবের কারণে ওই সংযোগ ঘটে। এই গ্যাস ওই ময়লার স্তূপ থেকে বের হওয়ার সময় প্রবল চাপ সৃষ্টির মাধ্যমে স্থানে ফাটল ধরে ও ধস নেমেছে। তিনি আরও জানান, ওই স্থান এখন কোনোভাবেই নিরাপদ নয় এলাকার মানুষের জন্য, তাই স্থানটিকে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ বলে চিহ্নিত করতে হবে। এছাড়াও এই এলাকার মানুষদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে হবে। তিনি জানান, এই নোংরা আবর্জনাকে বজ্র ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার অর্থাৎ বজ্র থেকে নতুন উপাদানে রূপান্তর করে পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হলে সেখান থেকে ভবিষ্যতে নতুন কর্মসংস্থান গড়ে উঠবে। পরিস্থিতি খতিয়ে দেখলেন, কি কি আপনি সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে, আর কি কি সুরাহা হবে সেটা নিয়ে একটু। সমস্যা তো তৈরি হয়েছে, অনেক সমস্যা তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে হলো এখানে এই সমস্ত আগুন জ্বলছে ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ডে, তার মানে হচ্ছে হলো ভেতরে প্রচুর এনট্র্যাপড মিথেন গ্যাস আছে। 2 নম্বর হচ্ছিল এই মিথেন গ্যাস এবং অন্যান্য যে সমস্ত কারণ এতক্ষণ বলছিলাম সেইগুলোর জন্য এখানে ধস নামছে, রাস্তা ভেঙে যাচ্ছে, পাইপ উপড়ে যাচ্ছে, এখানে প্রচুর বাড়িঘরের ধস নেবে, বাড়িঘর ভেঙে গেছে। পরিস্থিতি বেশ ভয়াবহ এবং এই পরিস্থিতির জন্যে যা যা করণীয় ইমিডিয়েটলি সেইগুলো করতেই হবে। তার মধ্যে ফার্স্ট যেটা, ক্লোজার অফ দিস ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইট। এখানে কোনো ডাম্পিং চলবে না এবং নট উইদিন 1 কিলোমিটার। এই যে এইখানে দেখছি আবার করছে, হয়তো এরা স্টপ গ্যাপ হিসেবে এটা করছে, কিন্তু এটা যত করবে তত বাড়বে এবং একবার অভ্যেসে পরিণত হয়ে গেলে সেটা সহজে বের হওয়া যায় না। 2 নম্বর, বিপদের আতুর ঘরে মানে মানুষ বসবাস করছে, সেই জায়গা থেকে কি দেখুন, আমি এটা বিপদের আতুর ঘর কিনা জানি না, বলতে পারবো না, কিন্তু এইখানে একটা বিশাল সমূহ বিপদ আছে এবং যেভাবে আমি দেখছি কিছু কিছু জায়গায় আমারই দাঁড়াতে ভরসা হচ্ছে না যে কোনো সময় এইখানে আবার ধস না নামে। সুতরাং এই জায়গাটার একটা খুব বাজে পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা সরকার আছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তারা নিশ্চয়ই দেখছেন। আমার সঙ্গে চেয়ারম্যানেরও কথা হয়েছে, তারা খুবই এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং আমার মনে হয় তারা এটার একটা সলিউশন বের করতে পারবেন। কিন্তু সলিউশনের মধ্যে ফার্স্ট আমার সাজেশন, এই সাইটটা ইমিডিয়েটলি ক্লোজ করতে হবে নোটিশ দিয়ে, কি ডাম্পিং চলবে না এখানে। সেকেন্ড, এইখানে যত লোক বাস করছে আমি দেখছি, এই যে এখান দিয়ে হাঁটাহাঁটি করছে এত লোক, এটা খুব বিপজ্জনক। যে কোনো সময় এই দেখছেন ধুয়ো একদম ভর্তি হয়ে গেছে এবং গন্ধ আছে। এই জায়গাটা কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে। সবাই যে যার মতো করে হাঁটছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা যাতে না হয় সেটা কিন্তু কর্পোরেশনের ইমিডিয়েট দেখা উচিত যে একটা অ্যাক্সেস কন্ট্রোল করা, সেটা যেভাবেই চিহ্নিত করা হোক না কেন। আমার বক্তব্য হচ্ছে এটা অ্যাক্সেসটা কন্ট্রোল করা, মানে এখানে প্রবেশ নিষেধ। এইবার একদম একান্তই যেগুলো দরকার সেগুলো, যদি দরকার হয় ডাইভারশন রোড একটা করে দিক। এই যে এখানে পোকলেন বা অন্যান্য কিছু যাচ্ছে, এটা খুব ভয়াবহ, কিন্তু যে কোনো সময় এদের উল্টে যেতে পারে একদম। হ্যাঁ, এটা। থার্ড হচ্ছে হলো, হাওড়াতে সম্ভবত বেশিরভাগ জায়গাতেই হচ্ছে না, ওয়েস্ট কালেকশন সেগ্রিগেটেড ওয়েতে করতে হবে, একদম ড্রাই ওয়েস্ট, ওয়েট। এইখানে কত কোটি কোটি টাকার সম্পত্তি আমরা নষ্ট করছি জানেন, ওয়েস্ট। এইগুলো সব রিসাইকেল করা যায়। সো আমাদের কিন্তু রুলে অলরেডি 2016 থেকে এটা আছে। সুতরাং এইটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট কালেকশনই করতে হবে সেপারেট, ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট। ড্রাই ওয়েস্ট সোজা চলে যাবে রিসাইক্লিংয়ে, সিমেন্ট প্ল্যান্টে, ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টে। ওয়েট ওয়েস্ট চলে যাবে বায়ো এনার্জি প্ল্যান্টে অথবা ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টে। এর ফলে শুধু যে একটা এই ওয়েস্ট ম্যানেজমেন্টের সলিউশন করছি তা নয়, তার সঙ্গে সঙ্গে আমার সেই প্ল্যান্টে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমার সেই প্ল্যান্ট থেকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন হবে, সেই প্ল্যান্ট থেকে ইকোনমি জেনারেশন হবে, আমরা যেটাকে সার্কুলার ইকোনমি বলছি। তো এই আইডিয়াগুলো কিন্তু আমাদের নতুন আইডিয়াতে ঢুকতে হবে, না হলে কিন্তু এইরকমই রয়ে যাবে। থ্যাংক ইউ। সাধন কুমার ঘোষ।